তো বন্ধুরা, আজ কোনো ইন্ট্রো দেব না। কাল যেখানে ব্লগটা আমি শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করেছি, মানে প্রায় রাত 9টা। তো এখন কারেন্ট এলো আর তখন থেকে আমি ব্লগটা শ্যুট করছি। তো মেদিনীপুর থেকে কিছু ফল এনেছিলাম, তো সেই ফলগুলো একটু জায়গা মতো রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এতক্ষণে ফাইনালি কারেন্ট এলো। তো কি করব ভাবছি যে না, এখানে একটাই রুম, তো যতগুলো জিনিসপত্র এনেছি সবই ভাবছি তোমাদের সাথে ভিডিও শ্যুট করে রেখে জিনিসপত্রগুলো সব গুছিয়ে দেব। কেননা একটাই রুম, বুঝতে পারছো অসুবিধে হবে। আর কারেন্টটা যেহেতু চলে এসছে সেহেতু মানে আজকেই সমস্ত কাজগুলো গুছিয়ে দিই। তো এই দেখো, একটু আঙুর এনেছি, একটু মৌসুমি এনেছি, তো এইগুলো একটু ভালোভাবে রাখলাম। আর এদিকে আজ রাত্রে কিন্তু আর কিচ্ছু বানাবো না, একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর একটু লিকার চা খাবো। কেননা যেহেতু এতক্ষণে কারেন্ট এসছে, কি রান্না বান্না করব। কারেন্ট এই 20-25 মিনিট আগে এলো। তো আমি পুরো রান্নাঘরের সমস্ত বাসনপত্র ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের এখানটাও পুরো টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আর কারেন্ট আসতে খাওয়ার জল টলও ভরা হয়ে গেছে। তো এরপর আমি একটু যে চা লিকার চা করেছি, একটু মুড়ি, চানাচুর আর একটু পেঁয়াজ কেটেছি, তো ওটাই খাবো রাতে। আর কিচ্ছু খাবো না, শরীরটা ভালো লাগছে না। আর কি কি বাজার করে এনেছি সেটা দেখাচ্ছি ভিডিওতে। তো কি কি বাজার করে এনেছি সেটা এখন তোমরাকে দেখাবো, কেননা জিনিসপত্র সব গুছিয়ে রাখতে হবে। একটাই রুম, বুঝতে পারছো, ভীষণ অসুবিধে। তো জন্য কি কি এনেছি চলো তোমাদের সাথে একে একে শেয়ার করি, তারপর বিছানাতে একদম ঢুকে যাব। তো চলো। আর এদিকে দেখো ঘরের জিনিসপত্রের অবস্থা, মানে ওখানেই এনে ফেলে রেখে দিয়েছি, যেহেতু কারেন্ট নাই, জল নাই, রান্নাবান্না করতে পারিনি। 1 কিলো মতো খেজুরের গুড় নিয়েছিলাম, তো এটাই যে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলাম। আর অনেক দিন পরে আমার ফ্রিজে স্লাইস দেখতে পাচ্ছ, এটা মেদিনীপুর থেকে এনেছি। তো আগে যখন মেদিনীপুরে থাকতাম, তোমরা প্রায় মানে আমার যারা ব্লগ দেখেছো যে প্রচুর আমি স্লাইস খেতাম। তো এখন আর খাওয়া অতটা হয়নি, এখানে আমি অতটা ভালো বেরোইনি। তো পাওয়া যায়, তবে এই স্লাইসটা পাওয়া যায়নি, একটা আটার স্লাইস পাওয়া যায়। তো যাই হোক, চলো কী কী এনেছি না এনেছি তোমাদের সাথে শেয়ার করি। আগে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই ঠাকুরের বাসন দিয়ে শুরু করলাম। তো একটা এই যে পেতলের ঠাকুর, পেতল না, এটা কাঁসা। তো একটা ঠাকুরের র্যাকাব, পুজো দেওয়ার জন্য র্যাকাব নিয়েছি, তো এটা আমার ছিল না, তো নিলাম। একে একে সংসারে সব জিনিস গোছাচ্ছি। আর এই যে ডিপ ফ্রিজে মাছ রাখার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও এনেছে সেই স্টিলেরগুলো, ওগুলোকে রাখা যায়নি। তো মাছ রাখার জন্য আমি যেহেতু ফ্রিজে মাছ স্টক করে খাই, কেননা তোমাদের দাদাভাই এলে মাছ নিয়ে আসে, বা আমি একদিন গেলাম বিভিন্ন রকমের মাছ কিনে এনে রাখলাম। তো এই যে 3টে ডিবা এখানে আছে, খুব ভালো প্লাস্টিক, বিশাল থেকে নিয়েছি। তো এরকম 3টা একটা সেট পাওয়া যায়, তো এটা নিয়েছি মাছ রাখার জন্যই, অনলি ফর মাছ রাখার জন্যই। আর ছোট্ট ওর মধ্যে আরেকটা আছে, 3টে আছে, তো মাছের তেলও রাখা যাবে। আর এই যে 2টো সুন্দর সুন্দর প্লেটও নিয়েছি, কেউ এলে চাটা দেওয়ার জন্য। তো নিলাম প্লেট, আমার কাছে তেমন একটা ছিল না। আর এইটাও আমি গিফট পেয়েছি, এই জামটা দেখো, এত জিনিস গিফট পেয়েছি যে তোমরা দেখবে। আমি অনেক জিনিস এবারে গিফট পেয়েছি। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের এই যে ছান্তা, একটা ছোট্টর উপরে ভারী, খুব সুন্দর ছান্তাটা, মানে সমস্ত জিনিসগুলোর মধ্যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই প্রায়ই বলতো যে এরকম একটা ছান্তা নিবে, তো ছোট্ট টাইপের দেখে, তো আমার মনে ছিল, তো নিয়েছি। আর এইরকম একটা ছোট্ট জাম কিনেছি, মানে টুকিটাকি তরকারি রাখার জন্য। তো এটা আমি কিন্তু কিনেছি, এটা কোনো গিফট পাইনি। তো যেটা পেয়েছিলাম, যে মানে একটা জিনিস, ওটা তোমাকে দেখালাম। আর হ্যাঁ, এই যে চামচটা দেখছো, এটাও আমি গিফট পেয়েছি, মানে দোকানে অনেকগুলো যেহেতু জিনিস নেওয়া হয়েছিল, তো এই চামচটা গিফট করেছিল। আর আর মানে এগুলো কিন্তু দোকান থেকে গিফট দেয়নি, আরও অনেক কিছু গিফট পেয়েছি, কেউ একজন আমাকে গিফট করেছে, পরে না হয় সেগুলো তোমাকে বলবো। আর এই যে একটা লকি নিয়েছি, আগে আমি সে বড় জামে করে দুধ গরম করতাম, তো ভাবলাম একটা দুধের লকি দরকার, তো ওর জন্য লকি নিয়েছি। আমরা লকি বলি, তোমরা কি বলো জানি না। আর এই যে দেখো, এত কিউট টিফিন কৌটাটা, এটাও আমি গিফট পেয়েছি, মানে এটা ভীষণ সুন্দর, বলে বোঝাবার মতন, আর বেশ ভারী, খুব সুন্দর। আর দেখো এই যে কি খুব সুন্দর একটা কাজও করা আছে নকশার, তো এটাও আমি অনেক বড়, ক্যামেরাতে কতটা আসছে জানি না, তো এটাও আমি গিফট পেয়েছি।
খুব সুন্দর। আর এই যে 4টে কাঁচের বাটি নিয়েছি, মানে এগুলো বলতে পারো শখে রাখা থাকলো, কবে বের হবে কি হবে তা জানি না, তবে রাখা রইলো। আর শখে হয় না কিছু জিনিস, শখে কিনতে হয়, এগুলো শখের জিনিস রাখা টুকিটাকি ভালো। আর কখন কি দরকার হবে বলা যায় না। আর একটু ফল কেটে খাওয়ার জন্য এই যে একটা ছোট ট্রে নিয়েছি, আমার ট্রে আছে অলরেডি, দুজনে হয়তো তোমাদের দাদা ভাই আমি চা খেলাম তো ওর জন্য একটা ট্রে নিয়েছি, ছোট ট্রে নিয়ে রাখলাম বা টুকিটাকি ফল খাওয়ার জন্য। আর এই যে একটা জিনিস নিয়েছি বন্ধুরা, দেখো এত দারুণ জিনিসটা, এত দারুণ। তো এই জিনিসটাতে আমি রেখেছি গ্রীষ্মকালে দই বসানোর জন্য। তো এইরকম আরেকটা আমার নেয়ার ইচ্ছে আছে, তো ওই পরের বারে গেলে নেব, ওই রসগোল্লা রাখার জন্য। তো এটা নিয়েছি গ্রীষ্মকালে দই বসানোর জন্য। তো আরেকটা নেব, আমি এরকম একটা নিয়েছি, অনিন্দিতাও নিয়েছে, ওর ভিডিওতে দেখতে পাবে। খুব সুন্দর জিনিসটা। আর এই যে কড়াটা দেখো, এইটুকু একটা মানে একদম ছোট্ট, ভিডিওতে একটু বড় আসছে, এটাও আমি গিফট পেয়েছি, আমাকে একজন গিফট করেছে। দেখো কত কিউট কড়াটা, এই টুকিটাকি কিছু চটাচট করার জন্য তো নিয়েছি। আর একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, আমার ছিল না, দরকার ছিল, তো একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। মানে জিনিসগুলো বয়ে আনতে না বন্ধুরা হাত পুরো ব্যথা হয়ে গেছে, এমনিতে হাতে ব্যথা। আর এই যে এরকম দেখো কাঁসার থালা দুটো নিয়েছি, এইরকম মানে অনেক বড়, ভিডিওতে কতটা কি আসছে বলতে পারবো না, খুব একটা বড় আসছে না, কিন্তু অনেক বড় বড় কাঁসার থালাগুলো। তো এইরকম দুটো থালা নিয়েছি। আর নিয়েছি 4টে বাটি। কাঁসার জিনিসের যে এত দাম তা মানে আমার আইডিয়ার বাইরে ছিল, কিন্তু আমার জিনিসগুলো খুব পছন্দের মধ্যে হয়েছে। ভারীগুলো মানে বাটিগুলোও খুব ভারী ভারী। এরকম 4টে বাটি নিয়েছি, দারুণ। আর দুটো চামচও নিয়েছি বন্ধুরা এরকম। তো আমার ইচ্ছে আছে যে যেহেতু আমি 4টে বাটি নিয়েছি, সেহেতু আমি মানে 4টে এরকম চামচও নেব, মানে আরও দুটো চামচ এর পরের বারে গেলে আমি কিন্তু নেব, মানে খুব সুন্দর। তো এই গেল মানে বাসনপত্রের বাজার। তো ওই রকম দুটো কাঁসার থালা মানে পড়েছে প্রায় 4,200 টাকা কম পড়েছে দুটো থালাতে। আর 4টে বাটিতে নিয়েছে 600 করে, 2400 টাকা। আর ওই দুটো চামচ মানে ওইগুলোই আমার 6,000 টাকা চলে গেছে। তারপরে তো এত কাঁসার জিনিসপত্র কেনার আছে, তো পরের বারে নেক্সট টাইম যাই তো তখন আবার কিনবো, কি কিনবো তখন তোমরাকে দেখাবো। আর হ্যাঁ, এবারে আছে কিছু গ্রসারি আইটেম, আমার কিছু পার্সোনালি জিনিস কেনার ছিল, সেগুলোও কিনেছি। তো তার মধ্যে যেমন ধরো তো তার মধ্যে এই যে দেখো আমার হাতে একটা খুব সুন্দর পার্পেল কালারের উপরে কাজ করা আছে, তো একটা নাইটি নিয়েছি। নাইটির না অনেক দরকার হয় বন্ধুরা জানো, তো এইরকম একটা নিয়েছি। আবার সেলের সময় আরও দুটো নিতে হবে, কেননা নাইটি দরকার হয়, তো ওই জন্য একটা নাইটি নিয়েছি। আর একটা স্টোলও নিয়েছি, আরও টুকিটাকি কিছু পার্সোনালি জিনিস আছে কিনেছি। তো আর এই যে বাটিটা দেখছো, এটাও আমি গিফট করে পেয়েছি আর কি। তো কেউ একজন আমাকে এত কিছু গিফট করেছে। আর এই যে দেখছো আমার হাতে একটা কাঁচের জার, এটা ঘি রাখার জন্য নিয়েছি। তো ঘি রাখার জারটা আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, তো ওর জন্য এটা আবার নতুন করে নিয়েছি আর কি। তো আর এদিকে এবার দেখো গ্রসারি আইটেম দেখাচ্ছি। তো কিছু তেল নেওয়ার ছিল, তো ওইগুলো কেন আর বাকি থাকে, সব যখন দেখাচ্ছি। বাসন মাজার সাবান, তারপরে এখানে চিঁড়ে ফিঁড়ে চিনি, এসব মানে চাল, ফ্রায়েড রাইসের চাল, সানলাইট, মানে অনেক কিছু টুকিটাকি মানে ঘরে যেরকম গ্রসারি আইটেমগুলো থাকে, তো ওগুলো নেওয়ার ছিল, তো ওগুলো নিয়েছি আর কি। আর ভাবলাম যে সব কিছু যখন দেখাচ্ছি তো তোমাদের সাথে এটাও শেয়ার করি। 4টে সাবান, কিছু শ্যাম্পু, তারপরে পোস্ত, আর এখানে আছে কিছু কাবুলি ছোলা, তারপরে ভুসি আছে, আর ওই যে বাসন মাজার সাবান, রিভাইভ আছে একটা, রিভাইভটা আমার শেষ হয়ে গিয়েছিল। তারপরে এখানে আছে আরও কিছুটা শ্যাম্পু, আর ওইটার মধ্যে কন্ডিশনার ছিল, আর শুকনো লঙ্কা ছিল, এখানে একটু পানমৌরি, তারপরে সানরাইজের শাহি গরম মশলা। তো এই ছিল আমার বাজার। এদিকে এই যে বলছিলাম না যে একটা স্টোন নিয়েছি, তো এই যে এইরকম কালারের একটা স্টোন নিয়েছি, খুবই দরকার ছিল, তো একটা নিয়েছি। আর একটা আমাকে কিন্তু স্টোন নিতে হবে, এর পরের বারে যখন যাব তখন নিব। 12টা, তো শুয়ে ভিডিও এডিটিং করছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, তো ও বাড়িতে নেই। তো আমি দিতে এসেছিলো, প্রচুর ঘোরাফেরা করেছি, তোমরা তো ভিডিওতে দেখেইছো। কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, ফোনটা মাঝখানে হ্যাং হয়ে গিয়েছিল।
তো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, ফোনটা মাঝখানে হ্যাং হয়ে গিয়েছিল, তো ওর জন্য এই পর্যন্তই। আর হ্যাঁ, আমার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।